আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। বাংলাদেশকে নিয়ে হিন্দুদের অর্থাৎ মুশরিকদের ষড়যন্ত্র। বাংলাদেশকে নিয়ে মুশরিকদের এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। ঐতিহাসিকভাবে এই ষড়যন্ত্র চলে আসতেছে। আমরা এই অঞ্চলে জোর জবরদস্তি করে শাসন কায়েম করিনি। ওরাই আমাদের উপর সর্বপ্রথম অত্যাচার করেছে। আমাদের বাণিজ্য কাফেলাকে, আমাদের ব্যবসায়ীদেরকে ওরা আক্রমণ করেছে, যার প্রত্যুত্তরে আমাদের মুসলিম শাসকরা এসে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। এই জায়গা থেকেই এই অঞ্চলে তাওহীদের বাণী প্রচারিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মুশরিকরা তখন থেকে আজ অবধি ষড়যন্ত্র করেই যাচ্ছে। এই মুশরিকরাই আমাদের তাওহীদের বাণীকে এই ভারত উপমহাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। আমাদের মুসলিম শাসকদেরকে এরা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত রেখেছিল। আমাদের মুসলিম শাসকদের শাসন কার্যে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আমাদের মুসলিম শাসকদের একটা উল্লেখযোগ্য সময় এই সব মুশরিকদের দমন করতেই গেছে। এইসব মুশরিকরা এতটাই উৎপাত শুরু করেছিল যে যা ভাষায় বর্ণনা করার মতো নয়। 1757 সাল 23 জুন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এক ঐতিহাসিক অধঃপতনের ঘটনা ঘটে। এইসব মুশরিকরা ব্রিটিশদের সঙ্গে হাত করে এই অঞ্চলের নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারা ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয় ঘটে পলাশীর প্রান্তরে, তা কিন্তু সামরিক দিক দিয়ে নয়। এই পরাজয় ঘটেছে আন্তঃকুন্দলের মাধ্যমে, প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে। এই প্রাসাদ ষড়যন্ত্রে সর্বাগ্রে ছিল মীর জাফর, খসরী বেগম এবং ওর চেলাচান্ডা। এই ষড়যন্ত্রে উল্লেখযোগ্যভাবে প্রত্যক্ষভাবে আরও যারা ছিল তারা হচ্ছে এদেশের নিকৃষ্ট বর্বর হিন্দুরা। এইসব হিন্দুদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রায় দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, মহারাজা স্বরূপচাঁদ, মহারাজা কৃষ্ণচন্দ্র, রাজা রাজ বল্লভ, নন্দন কুমার আর কুখ্যাত মুশরিকরা। তারা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছিল। শুধু রাজপ্রাসাদেই তাদের এই বিদ্রোহ সীমাবদ্ধ থাকেনি, এমনকি পলাশীর প্রান্তে ওই যুদ্ধের ময়দানেও এরাই পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল, যার কারণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছে। আর এই নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান, এনারা ছিলেন হচ্ছে শিয়া। এনাদের মাঝে অতটা তাওহীদের জ্ঞান না থাকাতে ওনারা ওনাদের ওই প্রশাসনটাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ইত্যাদি দিয়েই সাজিয়েছিল, যার কারণে আমাদেরকে এই চরম ধ্বংসের মধ্যে পতিত হতে হয়েছিল। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা তো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে এই হিন্দুরা আগেও অত্যাচার করেছে, ষড়যন্ত্র করেছে। নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও চরমভাবে ষড়যন্ত্র করেছে। আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমরা আমাদের মাঝ থেকে কিন্তু এই হিন্দুদেরকে বর্জন করতে পারি, অর্থাৎ রাষ্ট্রীয় কাজসমূহের ক্ষেত্রে বর্জন করতে পারি। আর একথাই চূড়ান্ত যে রাষ্ট্রীয় কাজকর্মের ক্ষেত্রে তাদেরকে বর্জনই করতে হবে। এই বিষয়ে আরো পরে বিস্তারিত আসতেছে। এই হিন্দুরাই এই দেশের মধ্যে চায় যে শিয়াজমটা থাকুক, কারণ তারা দেখেছে যে শিয়াজমের মাধ্যমেই এই অঞ্চল থেকে, এই ভারতীয় অঞ্চল থেকে মুসলিম শাসনের পতন ঘটানো হয়েছে বা পতন ঘটাতে তারা সক্ষম হয়েছে। সেজন্য এই বাংলাতেও তারা শিয়া মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই কাজে সাহায্য করতেছে 71 টিভি,
প্রথম আলো, র, ইসকন, তারা শিয়াজমকে তারা শিয়াজমের মাধ্যমে তারা আমাদের সঙ্গে মিশে তারা এদেশে তাওহীদবাদী এদেশের শাসন ক্ষমতাটাকে, এই দেশের মানচিত্রটাকে বিশ্ববুক থেকে বিলীন করতে চায়। এই দেশের মধ্যে যে মাজারগুলো যে রয়েছে, বিভিন্ন ভাস্কর্যগুলো যে রয়েছে, এগুলো কারা ভাঙতে দিচ্ছে না? এইসব মোশরেকরাই। কারণ এইসব মোশরেকরা চায় যে শিয়াজমরা থাকুক, মানে সুফিজমরা থাকুক, কবর পূজা থাকুক এবং বিভিন্ন ভাস্কর্য মূর্তি থাকুক। এগুলো থাকলে তারা খুব সহজেই আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে, সেই জন্য তারা এই শিয়াজমকে চায়। তাই আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো যে অন্তত এই পলাশির প্রান্তরের এই জায়গার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। এই মোশরেকদের ষড়যন্ত্র তো এখানে তো ঘটালো। এই ষড়যন্ত্র ঘটার পর ভারতীয় উপমহাদেশ থেকে আমাদের মুসলিমদের, আমাদের তাওহীদবাদী শাসনের অবসান ঘটে গেল। 1947 সালে যখন দেশ ভাগাভাগি হয়, মহাত্মা গান্ধী চাইছিল না যে এই অঞ্চলের মধ্যে তাওহীদবাদী কোনো রাষ্ট্র থাকুক, সে চাইছিল না। এই মহাত্মা গান্ধীর এই মনোভাবকে বাস্তবে রূপদান করেছিল নিকৃষ্ট বর্বর জওহরলাল নেহরু। স্বাধীন হায়দ্রাবাদ সে বিশ্বের বুকে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে ছিল, মুসলিম রাষ্ট্র হিসেবে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি ছিল, এমনকি জাতিসংঘেও তার প্রতিনিধি ছিল। কিন্তু এই জওহরলাল নেহরু ওখানে কি ঘটালেন? এই জওহরলাল নেহরু ওর আন্ডারে কিছু মোশরেককে, কিছু হিন্দুদেরকে প্রশিক্ষণ দেওয়ালো যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় মুসলিমদের মাঝে। তারপরে এই জওহরলাল নেহরু সেখানে ওর মতাদর্শী হিন্দুদেরকে ঢুকিয়ে দিল। তারপর এইসব প্রশিক্ষণ প্রাপ্ত হিন্দুদেরকে ওখানে ঢুকিয়ে দিয়ে ওই পরিবেশটাকে, এই হায়দ্রাবাদের পরিবেশটাকে বিষিয়ে তুললো। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, দোকান ভাঙচুর ইত্যাদি কর্মকাণ্ডে ওই পরিবেশটাকে বিষিয়ে তুললো। যখন ওখানকার মুসলিম শাসকরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন, তখন জওহরলাল নেহরু জাতিসংঘে এই ওদের বাপ ইহুদিদের কাছে মায়া কান্না শুরু করলো যে দেখো দেখো দেখো, হায়দ্রাবাদের মধ্যে আমাদের সংখ্যালঘুরা নির্যাতিত, কারণ হায়দ্রাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। দেখো দেখো ওখানে ওখানকার হিন্দুরা মুসলিমদের দ্বারা নির্যাতিত। তারপর আত্মরক্ষার নাম করে জওহরলাল নেহরু ওই জায়গার মুসলিমদের হাড়ি, বাটি, দা, খুন্তি, কুড়াল সব কিছু কেড়ে নিল এবং পুরো অঞ্চলটাকে, হায়দ্রাবাদকে ঘিরে এক রাতেই একদম বর্বর আক্রমণ চালিয়ে সেখানকার মুসলিমদেরকে হত্যা করে সেই স্বাধীনতাটাকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করে দিল। হায়দ্রাবাদের স্বাধীনতা, স্বাধীন মানচিত্রকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করে দিল। সুপ্রিয় মুসলিম ভাই বোনরা, এটা কেন বললাম? এটা বললাম এই কারণে যে এই ইতিহাসের সঙ্গে 1971 সালের ইতিহাস সম্পর্কিত। 1971 সালে এই জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী পাকিস্তান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে এই তাওহীদবাদী অঞ্চলটার মানচিত্রকে বিশ্ববুক থেকে বিলীন করে দিতে চেয়েছিল। জি হ্যাঁ, এ কথাই সত্য। আমি এর আগেও বলেছি বাংলাদেশ পাকিস্তান ব্রাদারহুডে যে এই 71টা যে ছিল, এটা কিন্তু আমাদের মুক্তির জন্য নয়, এটা আমাদেরকে, আমাদের এই তাওহীদবাদী অঞ্চলটাকে পৃথিবীর বুক থেকে মুছিয়ে দেওয়ার জন্যই ছিল। আমি স্পষ্ট প্রমাণ সহকারে তথ্যাদি উপস্থাপন করেছি বাংলাদেশ পাকিস্তান ব্রাদারহুডে যে ওই 71-এ যে মুক্তিযোদ্ধা বাহিনীরা যে ছিল, ওখানে ইহুদি ছিল, জেআর জ্যাকব। চিন্তা করুন, ইহুদিরা আপনাদেরকে সাহায্য করবে? নাউজুবিল্লাহ, এটা কথা? তা করো একটা মুসলিম রাষ্ট্রকে। ওটা আমাদের জন্য, মানে 71 আমাদের জন্য ছিল না। ওরা চক্রান্ত করে এই অঞ্চলটার স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে চেয়েছিল। মাকারা মাকারু আল্লাহ খয়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করেছিল, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম কৌশলী। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের স্বাধীন সার্বভৌমত্বকে, এই তাওহীদবাদী অঞ্চলটাকে ওরা গ্রাস করতে পারেনি। তারপর 2009 থেকে 24 সাল অবধি আবারও একই পথপন্থায় আগ্রাসন চালিয়েছিল এই কুখ্যাত সন্ত্রাসী বর্বর জঘন্য কুকুর নরেন্দ্র মোদী। হে মুসলিম ভাই বোনেরা, এই 9 থেকে 24 সালের মধ্যে কি না করেছে বলেন? কি না করেছে আমাদের সঙ্গে? এরা কত বর্বর অত্যাচার করেছে চিন্তা করা যায়? একটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেই মুসলিম অধ্যুষিত এলাকায় এসে ওরা নির্বোধের মতো কাজ করে করে যাচ্ছে। আমরা বুঝতেছি, অথচ কোনো পদক্ষেপ নিচ্ছি না। এটি হচ্ছে আমাদের চরম
দুর্বলতা। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, তাদের এই ষড়যন্ত্রগুলো বারবার 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 একই পথ পন্থায় আমাদের সম্মুখে চিত্রায়িত হচ্ছে, অথচ আজ আমরা সতর্ক হচ্ছি না। সতর্ক না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের মাঝে আজ তাওহীদের যে শক্তি, সেই শক্তিটা আজ কাজ করতেছে না। তাই আমরা আপনাদেরকে বারবার বলি যে তাওহীদ আর সুন্নাহকে আপনাদের অন্তরে দৃঢ় করুন, শক্তিশালী করুন। ইনশাআল্লাহ এইসব ইহুদি মুশরিকদের ষড়যন্ত্রগুলো আপনারা স্পষ্ট দিনের আলোর মতো দেখতে পাবেন। এই অঞ্চলটার স্বাধীনতাকে ধ্বংস করার জন্য এরা যে পথপন্থাগুলো অবলম্বন করে তা হচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় মসনদগুলো যে রয়েছে, এই মসনদগুলোতে ওরা ওদের আসন চায়। জি হ্যাঁ, ওরা ওদের এই আসন যখন কায়েম করবে, সেই আসনগুলো থেকে ওরা ওদের মতাদর্শ, ওদের নেতৃত্ব, ওদের কর্তৃত্ব ওরা ফলাবে। ফলাই আমাদের এই মুসলিমদেরকে ওদের প্রতি আনুগত্যশীল করবে। আনুগত্যশীল করার ফলে এই দেশে আক্রমণ চালিয়ে ওরা এই তাওহীদবাদী অঞ্চলটার শাসন, এই তাওহীদবাদী অঞ্চলটার মানচিত্র পৃথিবী থেকে মুছে দেবে, যা ইতিপূর্বে তারা করেও ছিল। এই যে কিছুদিন আগে এই যে মে মাসে পাকিস্তান ভারত যে যুদ্ধটা যে হলো, আপনার কি মনে হয় যে ওটা ওইখানকার জন্য হয়েছে? ওইখানের জন্য খুবই সামান্য, কিন্তু লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। যে ওরা দেখলো যে বাংলাদেশ থেকে এখনো পাকিস্তানপন্থী কীরকম মানুষজন আছে, যা এখানকার শাসকরা এখনো পাকিস্তানপন্থী কিনা সেটা টেস্ট করে দেখলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো। এই নরেন্দ্র মোদী এই আওয়ামী শাসকদের উপর ভর করে এদেশের মধ্যে যে জঘন্য কাজ করেছিল তা বর্ণনা করার মতো নয়। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই হিন্দুত্ববাদীরা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার রাষ্ট্রপতির আসন চায়, তারপর ক্যাবিনেটে ওরা ওদের আসন চায়, তারপর হচ্ছে সচিবালয়ে আসন চায়, বিচারালয়ে ওদের আসন চায়, বিভাগীয় প্রধান হতে চায়, বিভাগীয় কমিশনার হতে চায়, তারপর জেলা প্রশাসক হতে চায়, উপজেলা নির্বাহী অফিসার হতে চায়, বিসিএস ক্যাডারে ওদের লোক থাকতে হবে। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় সমূহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদিতে, তারপর হচ্ছে আপনার হাট বাজারে, যেখানেই হোক না কেন অর্থনৈতিক কর্মকাণ্ডে সর্বত্রই ওরা ওদের লোক চায়, ওরা ওদের আসন চায়। আর এই কাজটি এই আওয়ামী শাসনামলে ওরা করতেও পেরেছে। ওরা এইসব পদ পদবি দখল করে কি না করেছে বলেন। আমাদের মাঝে ওরা ঘটিয়েছে পিলখানা হত্যা। জি হ্যাঁ, ওরাই ঘটিয়েছে। ওরা কি না করেছে। হাইকোর্টের মধ্যে গরু পর্যন্ত জবাই করতে দিত না। এমনকি আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসনে গরুর গোশত পাওয়া যেত না। চিন্তা করেন। এই রংপুর অঞ্চলে এক নিকৃষ্ট বর্বর এক পুলিশ আসছিল, ওর নাম হচ্ছে বিপ্লব কুমার, পদবিটা এখন আমার মনে নেই। ওই এসে সরাসরি বলে যে কেন রাস্তাঘাটে ইসলামিক বিলবোর্ড থাকবে, তারপর হচ্ছে ইসলামিক ওয়াজ মাহফিলের ব্যানার পোস্টার থাকবে। এটা কি ইসলামিক রাষ্ট্র? চিন্তা করেন, 90% 95% মুসলিমের দেশ, তাওহীদবাদী দেশ কেউ বলে এটা কি ইসলামিক রাষ্ট্র? তারা এগুলো দেবে কেন? চিন্তা করেন। আরও যে কত কি করেছে আমাদের মৌলিকত্বকে, আমাদের নারীদের প্রতি এরা যে অত্যাচারগুলো করতেছে, তাদেরকে প্রলোভন দেখিয়ে যে তাদের ইজ্জতহানি করতেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, তারা ক্ষমতা দখল করে তারা আজ এইরকম অত্যাচারগুলো করতেছে, অথচ আমরা আজ সতর্ক হচ্ছি না। তাই আপনাদেরকে বলবো, আপনারা এখনো সতর্ক হন। এই সব পদবিতে ঢোকার জন্য ওরা যে মতবাদটাকে বেশি প্রচার করে তা হচ্ছে অসাম্প্রদায়িকতা। ওরা বলে তা আমরা সকলেই মানুষ, কে হিন্দু কে মুসলিম সেটা বড় কথা নয়, ধর্মটা ব্যক্তিগত বিষয়, ওটা কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ। জি না, সকলেই মানুষ নয়। আমরা মুসলিমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর ওরা হচ্ছে নিকৃষ্ট। জি হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে যাদের অন্তর আছে বুঝেও বোঝে না, চক্ষু আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট।
তা এই উদাহরণটা আবার কোনটা? মানুষ পশু প্রাণী যে মলমূত্র ত্যাগ করে সে মলমূত্রে যে পোকামাকড় হয় সে পোকামাকড় থেকে ওরা নিকৃষ্ট। জি হ্যাঁ, কারা? এইসব মুশরিকরা। জি হ্যাঁ, তো ওরা মানুষ নয়, মানুষের মতো হাত পা হতে পারে, ওরা পশু প্রাণীর থেকে পোকামাকড় থেকেও নিকৃষ্ট। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই অসাম্প্রদায়িকতার কথা বলে বলে আজ আমাদের মাঝে ওরা আসন গেড়ে বসেছে। বিশ্ববিদ্যালয় সমূহে কে হিন্দু, কে মুসলিম, কে মুসলিম মেয়ে, কে হিন্দু ছেলে, কে হিন্দু মেয়ে, কে মুসলিম ছেলে, এগুলো আজ ভেদাভেদ করা হচ্ছে না। শুধু এখানে না, বিভিন্ন অফিস আদালতেও ভেদাভেদ করা হচ্ছে না। তারা কয় আর পরস্পরের প্রতি আমরা সমর্থন দেব, চলাফেরা করব, খাওয়া দাওয়া করব, বিয়ে শাদী করব। নাউজুবিল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এ মুসলিম বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনেরা, এইসব মুশরিকরা হচ্ছে নিকৃষ্ট। এরা শুধু খাওয়া আর সেক্স বোঝে আর পোশাকাদি বোঝে, তাছাড়া এদের মাথায় আর কিচ্ছু নেই। এরা আপনাদের প্রতি টার্গেট করেছে, এরা আপনাদের সঙ্গে বন্ধুত্বের দোহাই দিয়ে আপনাদের ইজ্জতহানি করতে চায়। ইতিপূর্বে বিভিন্ন মিডিয়াতে এগুলো আসতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সতর্ক হন। এই সব নিকৃষ্ট বর্বর এই মুশরিকদের পদচারণা থেকে আপনারা সতর্ক হন। ওদের ছায়া যাতে আপনাদের ছায়ার উপরে না পড়ে, আপনার যাতে ছায়া যাতে এইসব নিকৃষ্ট মুশরিকদের উপরে না পড়ে। যদি পড়ে, হাজারবার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, অগণিতবার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন যে আমার ছায়া মুশরিকদের, নাপাকদের উপর পড়েছে। নাউজুবিল্লাহ। আমি বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক যে ছাত্র যে সংগঠনগুলো রয়েছে, দলগুলো যে রয়েছে, শিবির রয়েছে, তারপর ছাত্র দল রয়েছে, আরও বিভিন্ন যে দলগুলো যে রয়েছে, আমি সেই সব যুবক মুসলিম ভাই ও বোনদেরকে বলবো, আপনারা আজই ক্যাম্পাসের মধ্যে এই কথা লিখে দেন যে এই জমিনের উপর সবচাইতে শিরককে বেশি ঘৃণা করতে হবে। জি হ্যাঁ, এই কথা আপনারা গাছে হোক, মাঠে হোক, ঘাটে হোক, সর্বত্র লিখে দেন। আমাদের মুসলিম বোনদেরকে আপনারা সতর্ক করুন, আমাদের মুসলিম ভাইদেরকে আপনারা সতর্ক করুন। নাহিলে এই দেশের স্বাধীনতা এই অসাম্প্রদায়িকতার মাধ্যমে কিন্তু বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। জি হ্যাঁ, তাই কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা যুবক মুসলিম ভাই বোনেরা রয়েছেন, আপনারা ক্যাম্পাসের মধ্যে তাওহীদের আলোচনা বেশি বেশি করুন, তাওহীদের কথাগুলো বেশি বেশি ছড়িয়ে দিন, এবং এই শিরকি পূজা, এই জঘন্য বর্বর মূর্তি পূজাকে বর্জন করার জন্য যা কথা বলা দরকার, যা বিল ব্যানার ছাপা দরকার, আপনারা ছাপিয়ে দিন। জি হ্যাঁ, আজ থেকেই এই কাজ আপনারা করুন। তো এই অসাম্প্রদায়িকতার বিষয়ে আরও বিস্তারিত ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে বলবো। আজ এ পর্যন্তই। আমরা যাতে এইসব মুশরিকদের পথপন্থা, ষড়যন্ত্রের পথপন্থা সম্পর্কে সতর্ক হতে পারি এবং সদা সর্বদা শিরক থেকে যাতে আমরা শিরককে যাতে আমরা বর্জন করতে পারি এবং শিরক থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।